উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে মাইনী নদীর পানি। পাশাপাশি দেশের বৃহত্তর জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার এতে পানিবন্দী হয়ে পড়েছে নদী তীরবর্তী ও হ্রদের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন চাষাবাদের জমি তলিয়ে গেছে। পানির স্রোতে ভেঙে গেছে নদী পারাপারের বাঁশের শাঁখো। যে বর্তমান যে সিচুয়েশনটা এটা হচ্ছে মানে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি হয়েছে যে তারা বাসায় থাকতে পারতেছে না, তারা অন্য স্কুল অথবা উঁচু স্থানে অবস্থান করেছে। অনেকেই তাদের পরিবার নিয়ে পাহাড়ের উঁচু স্থানে অবস্থান নিয়েছে। ছোট বড় কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোথাও হতাহতের ঘটনা ঘটেনি। ক্লাসে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের বেশিরভাগ রাস্তাটা নষ্ট হয়েছে, রাস্তাটা একটু ঠিক করে ব্যবস্থা করেন। বেশি ত্রাণ নিতে অনেক সমস্যা হচ্ছে, বাজার ঘাটে আসতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। মাছের পুকুর গেছে, তারপরে মোটা অঙ্কের একটা লস, তারপরে ধানও গেছে, দোকানও ডুবে গেছে। এলাকার অবস্থা খুবই খারাপ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারিভাবে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লংগদু শাখার স্বেচ্ছাসেবকরা। ত্রাণ নিয়ে সরকারি যে ত্রাণ আছে ত্রাণ নিয়ে রওনা হয়েছে এবং প্রায় 3 ঘন্টার করে আমরা উত্তর ইয়ারিংচরে এসেছি। এখন সবার মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেক পরিবারের মাঝে আমরা 10 কেজি করে আমরা ত্রাণ বিতরণ করতেছি। লংগদুতে বন্যায় প্লাবিতদের আশ্রয়স্থল হিসেবে উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মোট 16টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মনিরা কাজুরি, ৭১।